আহলে হাদিস ভাইদের কিছু আপত্তি আছে মাযহাবীদের উপর। এর মধ্যে সবচেয়ে জরুরি এবং ভয়ঙ্কর, জরুরি নয় ভয়ঙ্কর যে আপত্তিগুলো, যেগুলোতে মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়, সেটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাযহাব মানব কেন, বলে কি বলে না? এটা হচ্ছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর আপত্তি। এটা একটা, অনেকগুলো আপত্তি আছে। কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানব? যে মাযহাব যদি সহি হয়, কোনটা সহি বলো? হানাফি না শাফিঈ না মালিকি না হাম্বলি? তো আপনি বলবেন আমি হানাফি, তো হানাফি। তো বলে তাইলে শাফিঈ ভুল, স্বীকার করো ইমাম শাফি ভুল। তা আমরা তো বলি না, আমারটাও ঠিক ওইটাও ঠিক। দেখছো 2 নম্বর, সব ঠিক হয় কেমনে? এটা আরেক আপত্তি, বুঝে আসছে না? আপনাদেরও তো বেশ লাগতেছে যে সব মাযহাব আবার ঠিক হয় কেমনে। ইমামে আবু হানিফা হারাম বলছেন, কথার কথা। ইমামে শাফিঈ হালাল বলছেন। তা আপনি কি বলবেন হারামও ঠিক হালালও ঠিক? একই বিষয় হারাম ও হালালও কেমনে হয়? বেশ লাগে কি লাগে না? ঝামেলা। এর উত্তর হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস প্রমাণিত হবে ওইটাই আমার মাযহাব। তাহলে সহিহ হাদিস হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। তাহলে সহিহ বুখারী ইমাম আবু হানিফার মাযহাব, সহিহ মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব, পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সব ইমাম আবু হানিফার মাযহাব। আর যঈফ জাল হাদিস ওটা ইমাম আবু হানিফার মাযহাব নয়। এই জন্য আমি এখন আরো পাক্কা হানাফি। ইমাম আবু হানিফা আরো বলেছেন, ইজা কুলতু কওলা ইখালাফু কিতাবাল্লাহ খবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কওলি, আমি যদি কোনো কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ওই কথা যদি রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমার ওই কথাকে দেওয়ালে ছুঁড়ে ফেলো। এই জন্য ইমাম আবু হানিফার কোনো কথা যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে পড়ে যায়, তাহলে আমরা ওই কথাটাকে ফেলে দেই, ইমাম আবু হানিফাকেই তো মানলাম। আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় তিনি তার অবস্থানটা কত স্পষ্ট করে দিয়েছেন। তিনি বললেন, জেনে রাখো, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমি আবু হানিফা বলে যাচ্ছি, পৃথিবীর বুকে যেই সময়ে যেখানেই কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, আমার মত ও পথ হলো সেটাই। বলুন আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, জেনে রাখো, রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র 2টি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আর একটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস, মাযহাব মানা নয়। কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দিন। যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানব, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানব, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন? মাযহাব কোনো সময় সরাসরি বাতিল হয় না। প্রত্যেক মাযহাবই কিছু কিছু ভুল ত্রুটি থাকে, প্রত্যেক মাযহাবই কিছু কিছু সঠিক জিনিস থাকে। তো মাযহাব কোনো সময় পূর্ণাঙ্গ কোনো মাযহাব সম্পূর্ণরূপে বাতিল এইভাবে বলা যায় না, এটা আমরা বলতেও পারি না। কিন্তু আমরা আপনাকে এতটুকু আবেদন জানাবো যে আপনি যেটাই আমল করেন, যে মাযহাবেরই আমল করেন, আপনি নিজেকে হানাফি বলেন, হানাফি মাযহাবেরই আমল করেন, কিন্তু সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী যাচাই বাছাই করে করিয়েন। কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে, ইজা সাহহাল হাদিস, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছে যে হাদিস সহিহ, সে হাদিস আমার মাযহাব। তো হাদিস এবং কোরআন হচ্ছে আমাদের জন্য মানা জরুরি। আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের পরে। আমরা নবীদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর সম্মানের পরে। ঠিক আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের পরে। তা আল্লাহর রাসূলের যদি কোনো হাদিস পাওয়া যায়, তাহলে হাদিসের উপরই আমল করতে হবে, সেটা আমার মাযহাবে থাক আর না থাক। কিন্তু আমি নিজেকে হানাফি পরিচয় দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমল করতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, চেষ্টা করতে হবে। আর বিশেষ করে আকীদা, যারা হানাফি ভাই তারা হানাফি মাযহাবের আকীদা মানেন না, তারা মাতুরিদি, আবুল মনসুর আল মাতুরিদির আকীদা মানেন। তো আমি বলবো, আপনি সত্যিকার যদি হানাফি হতে চান, তাহলে আপনাকে আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানতে হবে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনি কোথায় পাবেন? তার লেখা একটা বই আছে, আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা একটা বই, আল ফিকহুল আকবার, যেই বইয়ের ব্যাখ্যা করেছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলায়।
আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা আল ফিকহুল আকবরের বাংলা ব্যাখ্যা কে করেছে? ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। এই বইটা পড়লে আপনি সত্যিকার হানাফি হয়ে যাবেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনার চলে আসবে। কিন্তু আমাদের দেশে যারা প্রচলিত হানাফি আছে তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানে না, তারা আবুল মনসুর আল মাতুরিদির আকীদা মানে। তো আবুল মনসুর আল মাতুরিদির আকীদা যদি মানেন তাহলে আপনি হানাফি হলেন না, আপনি মাতুরিদি হয়ে গেলেন। আর যদি হানাফি হতে চান তাহলে আল ফিকহুল আকবর পড়েন, ইমাম আবু হানিফার লেখা, আর আবদুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা পড়েন, ইনশাআল্লাহ হানাফি হবেন। নিশ্চয়ই আমরা জানি যে দুইজন ইমাম আরও রয়েছেন হানাফি মাযহাবে, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। তারাও তো তাদের শেখ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক ক্ষেত্রে অনেক মাসালা 80% মাসালাতে তারা কিন্তু ভিন্ন মত দিয়েছেন। তাহলে ইমামদের ক্ষেত্রেও তো তারা ভিন্ন মত অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন আমল করেছেন। তাহলে আমরা যদি একই মাযহাব এর যদি ভিন্ন আমল করি অথবা অন্য মাযহাবেরটা আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে কোনো সমস্যা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমার আমলটা যদি সেই সুন্নাহ মোতাবেক যদি হয়, আর সেটি যদি আমি হয়তো কিছু মাসালা মানছি হানাফি মাযহাব অনুসারে, কিন্তু আরেকটা আমল আমার সেটা অন্য মাযহাবের প্রেক্ষে আমার শক্তিশালী মনে হয়েছে, বিশুদ্ধ মনে হয়েছে, আমি সেটি আমল করব, ইসলামে কোনো বাধা নেই, কোনো বাধা। কারণ এভাবে কোনো কথা নেই যে তুমি আসলে এই মাযহাব মেনেছো, অতএব তোমার একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার খাতনা থেকে শুরু করে তোমার একেবারে জীবনের সকল কাজ এই মাযহাব অনুসারে করতে হবে। নট দ্যাট, ইসলাম এটা বলেনি আমাকে। তাহলে তো এটা তো একটা পূর্ণাঙ্গ দিন হিসেবে আমি, হ্যাঁ, আমি তো তাহলে ওইটাই যেটা আমরা বললাম একটু আগে, যে মাযহাব কোনোদিন দিন নয়, এই কথাটি আমাদের ডক্টর জাহাঙ্গীর স্যার একদম শক্তিশালী বা শক্ত করে তিনি এই কথাটা প্রতিবাদ করতেন। যারা অন্ধভাবে যারা মাযহাব অনুসরণ করে তারা মাযহাবকে দিন মনে করেছে, মানে ইসলামটাকে তাদের মানে কোরআন এবং সুন্নাহ তাদের কাছে গ্রহণযোগ্য নয়, বরং মাযহাব যা বলেছে সেটা যদি দুর্বল হয়, সেটা যদি মানে হাদিসের সহিহ হাদিসের বিপরীত হয়, তাহলে তারা বলবে যে এটাই আমরা করবো, ইন্নালিল্লাহ। এটা কখনই হবে। যুগে যুগে ইসলামের নীতিমালা হলো আপনি মুশরিকের ব্যাপারে, কুফফারের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা বলতে পারবেন না, যতটুকু সে করছে ঠিক ততটুকু বলবেন, এর বাইরে বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুশরিকদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই, কাফেরদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই। এখন ধরে নিলাম আহলে হাদিসেরা অনেক খারাপ, তো তাদের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা কথা বলা কে জায়েজ বানাইলো? এই আহলে হাদিসের ব্যাপারে মিথ্যা বলতে গিয়ে হাজারো হাজারো মিথ্যা কথা প্রতিদিন বাংলাদেশের ওয়াজের মঞ্চে ভাসতেছে। একটা দুটা মিথ্যা কথা না, ধরেন আজকের এই মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হবে, এই শত শত ওয়াজ মাহফিলের মঞ্চে আহলে হাদিসের বিরুদ্ধে মিথ্যা কথা চলতে থাকবে। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন, শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে। ইল্লা মান হাদিস, আহল মানে ওয়াল্লাহ, আর হাদিস মানে হাদিস, আর হাদিসকে বলা হয় হাদিস, কোরআনকে বলা হয়। তবে এই হাদিসিম বাদা ইউমিনুন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সবচেয়ে ভালো হাদিস নাযিল করেছে। সবচেয়ে ভালো হাদিস কি? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। তাহলে আহলে হাদিস মানে যারা কোরআনও মানে আর তারা হাদিসও মানে, কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বোঝে না। সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গিটা, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন, সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে, সেজন্য তাদেরকে সালাফিও বলা হয়। এবার বোঝা গেছে, এরা হচ্ছে আহলে হাদিস। যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলে হাদিস। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين